নমস্কার বন্ধুরা, আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব যুক্তিবিদ্যায় ব্যবহৃত বিভিন্ন যোজক কি এবং কিভাবে বাক্যকে প্রতীকে লেখা হয়। প্রথমে জেনে নিই যৌগিক বাক্য কাকে বলছে। যখন দুই বা তার বেশি সরল বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। তো এবার বুঝে নিই যে এই শব্দগুলোর প্রকৃতি চিহ্নগুলো কি। ঠিক আছে, নিষেধক যোজক। নিষেধক যোজক কি মানে শব্দগুলো কোনগুলো বোঝাচ্ছে? যখন আমরা না, নয়, নয় যে এই এই ওয়ার্ডগুলো যখন ইউজ করছি তখন এই চিহ্ন ইউজ করছি। ঠিক আছে, এটা প্রকৃতিক চিহ্ন। ঠিক আছে, প্রতীক চিহ্ন। না, নয়, নয় যে এই চিহ্ন মানে এটা শর্ট ফর্মে এই চিহ্নটা ইউজ করছি। ঠিক আছে, উদাহরণটা বুঝিয়ে দিই। রাম আসবে না, প্রতীকী রূপ এই যে এই চিহ্নটা ইউজ করা হচ্ছে। এই চিহ্নটা যখন ইউজ করা হচ্ছে তখন বুঝে নিও যে এটা না, মানে এটা নিষিদ্ধ বলছে, এটা মানে নিষেধ মানে বারণ করছে, কথা শেষ। ঠিক আছে, না বলছে। আর সংযোজকে কি বোঝাচ্ছে? সংযোজকে তখন আমরা ইউজ করছি এবং ও। এবং ও যখন আমরা ইউজ করছি তখন চিহ্ন ইউজ হচ্ছে এই চিহ্ন ইউজ হচ্ছে। ঠিক আছে, এই চিহ্ন ইউজ হচ্ছে। উদাহরণ, রাম আসবে এবং শ্যাম আসবে, প্রতীকী রূপ এই যে আর আর এই পয়েন্ট আর এস। এবং বা ও ইউজ যখন করা হচ্ছে তখন এই চিহ্নটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, মাঝখানে। এবারে চলে আসি প্রাকৃতিক বচনের যোজক। এগুলোরও আবার আলাদা আলাদা শব্দ রয়েছে। যে প্রাকৃতিক যোজক এটা কোনটাকে বোঝাচ্ছে? মানে এটা বোঝাচ্ছে যে যখন আমরা শব্দে যদি বা তবে ইউজ করি তখন আমরা এটা ইউজ করছি, এই চিহ্নটা ইউজ করছি, তখন আমরা এই চিহ্নটা ইউজ করছি। ঠিক আছে, যখন আমরা যদি বা তবে ইউজ করি শব্দতে, ঠিক আছে, তখন এই ইউজ হচ্ছে, এটা ইউজ হচ্ছে। উদাহরণ, যদি রাম আসে তবে শ্যাম আসবে, প্রতীকী রূপ এই যে আর এই চিহ্ন, তবের চিহ্ন, তবে বা ইয়ের চিহ্ন। এবার দ্বিপ্রাকৃতিক যোজকে কোনটা বোঝাচ্ছে? প্রাকৃতিক যোজকে বোঝাচ্ছে যদি এবং কেবল যদি যখন আমরা ইউজ করছি এই পুরো লাইনটা। ঠিক আছে, এই পুরো লাইনটা যখন ইউজ করছি তখন তিনটে লাইন ইউজ করছি। এই যে উদাহরণ,